নবীর সুন্নত মতে আমল করতে হবে, এই জিনিসটা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আমরা আমল করি যার যেভাবে মনে চায় সেভাবে। কোন আমলটা কিভাবে করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেটা ভ্রুক্ষেপও করি না। দেন কি আর করে থাকি নবীর সুন্নতকে। অথচ নবীর সুন্নত যার আমলে যত বেশি পালিত হবে তার আমলের ওজন কিয়ামতের দিন তত বেশি হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, নেক আমলের পরিমাণ বেশি হইলে ওজন বেশি হবে, না সুন্নতকে বেশি ফলো করলে ওজন বেশি হবে? সুন্নতকে ফলো করলে ওজন বেশি হবে। এই জন্য এখানে এসে আমাদের নবীর সুন্নত কথাটা একটু ক্লিয়ারলি বোঝা দরকার, পরিষ্কার ভাবে বোঝা দরকার যে আমার আমলের মধ্যে যদি নবীর সুন্নত থাকে তাহলে অল্প আমলের ওজন অনেক ভারী হবে। আমার আমলের মধ্যে যদি নবীর সুন্নত থাকে না, সারা জীবনের আমলেও ওজন তত ভারী হবে না। তাই আমার আমলের মধ্যে নবীর সুন্নত পাওয়া গেলে যেহেতু এই আমলের ওজন ভারী হবে, আমি জান্নাতি সাব্যস্ত হব, তাই নবীর সুন্নত কথাটা খুব ভালোভাবে পরিষ্কার ভাবে আমাদের বুঝে নেওয়া দরকার। বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত নবীর সুন্নত। বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে নবীর সুন্নত সবচেয়ে বেশি অবহেলিত। এই কারণে নবীর সুন্নত বলতে কি বোঝায় কথাটা পরিষ্কার ভাবে আমাদের আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া দরকার। ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহৃত হয়, মনে রাখি জীবনভর। ইসলাম ধর্মে নবীর সুন্নত কথার অর্থ তিনটা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য অনুসরণযোগ্য এবং যার ভ্যালু ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। তাহলে নবীর সুন্নত কথার অর্থ কটা পেলাম আমরা? 3টা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি।